হ্যালো বন্ধুরা, ভারতের ভিসা রিলেটেড আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হয়তোবা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটি চমকপ্রদ নিউজ অলরেডি প্রকাশ হয়েছে। সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে আসলে ইন্ডিয়াতে ভিসা কাদেরকে দিবে ভবিষ্যতে এবং কি ওনারা কি পরিকল্পনা আনতেছে, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। যারা ভারত বিরোধিতা করেছিলেন এতদিন এবং কি ভারতের ভিসাও চাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আসলে ওনারা কি পরিকল্পনা নিতেছে এই বিষয়টাই আজকে রেফারেন্স সহকারে আমি এখানে উল্লেখ করব। দেখেন বন্ধুরা, ভারতের শীর্ষস্থানীয় একটা পত্রিকা আছে যেটা দা হিন্দু নামে পরিচিত। ওই পত্রিকাটাতে ওনারা অলরেডি লিখেছেন, হোম মিনিস্ট্রি রিভিউড ওভার 400 ভিসা অ্যাপ্লিকেশনস ফ্রম বাংলাদেশ ইন সার্টেন ক্যাটাগরিজ ইন আগস্ট। এখানে আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ওনারা একমনভাবে সিদ্ধান্ত নিতেছেন যে কয়েকটা ভিসার অর্থাৎ আগস্টে যে আবেদনগুলো করা হয়েছিল এর মধ্যে আপনার 400-র উপরে, অর্থাৎ আপনি বাংলাদেশের যে একটা নিউজ প্রকাশ হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজে, ওই জায়গায় বলেছে ওনারা 434 বাংলাদেশের ভিসা রিভিউ করলো ভারত। এই বিষয়গুলো ওনারা দিবে কি দিবে না এই বিষয়টাই পর্যালোচনা করবে। অর্থাৎ ভারত বিরোধিতার সাথে কারা কারা জড়িত অথবা আপনি ভারত বিরোধিতা করে ভিসা চাচ্ছেন কিনা এই বিষয়টাই ওনারা এখানে উপস্থাপন করতেছে। প্রথমত আমি বলবো যে আমি এই নিউজটার সম্পূর্ণ অংশটাই প্রসঙ্গক্রমে টানতেছি। আপনারা দেখেন ইন্ডিপেন্ডেন্ট নিউজে ওনারা বলছে যে 434 বাংলাদেশের ভিসা রিভিউ করলো ভারত। এটা হচ্ছে ওনাদের হেডলাইন, আজকের ইন্ডিপেন্ডেন্ট নিউজের হেডলাইন। দেখেন ওই জায়গায় বলছে, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও এরই মধ্যে 4 শতাধিক নাগরিকের ভিসা আবেদন পর্যালোচনা করেছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু। ওই পত্রিকাতে আরো বলা হয়েছে, ভিসা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মাধ্যমে আবেদনকারীর অতীত ভ্রমণ ইতিহাস পর্যালোচনা করা হয়। আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের 434টি ভিসা আবেদন পর্যালোচনা করেছে। তবে এই সময়ের মধ্যে মোট কতটি ভিসা দেওয়া হয়েছে তা জানা যায়নি বলে উল্লেখ দা হিন্দুতে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। তবে গত 2 মাস ধরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো কেবল শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক রোগীদের সীমিত সংখ্যক ভিসা পরিষেবা প্রদান করেছে। জরুরি এসব ভিসাই মূলত পর্যালোচনা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নিউজে আরেকটা কথা বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক ভারতে বেড়াতে যান। একজন কর্মকর্তা দা হিন্দুকে বলেন, গত বছর প্রায় 16 লাখ বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো বলেন, গত আগস্টে বাংলাদেশি নাগরিকদের 434টি প্রিয়ার রেফারেল চেক মানে পিআরসি কেস ক্লিয়ার করা হয়েছে। একই মাসে পাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের পর্যালোচনার সংখ্যা 878টি। বন্ধুরা, একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা ভারত বিরোধিতা করেছিলেন কিন্তু আসলে আপনাদের কারণে অন্য যারা ভিসা প্রার্থী তাদেরই প্রবলেমটা হয়ে গেল। আর এখন যেহেতু রেস্ট্রিকশনের আওতায় চলে যেতে হবে, বিশেষ করে আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে যেহেতু ওনারা রিভিউ করতে পারে, সেহেতু আপনি আর ভবিষ্যতে ইন্ডিয়ান বিরোধিতা করে আপনি ভিসা পাবেন এটা আর ধারণা করতে পারবেন না। আর যেহেতু ওনারা এখন এই পদক্ষেপ নিতেছে মানে রিভিউ করবে প্রতিটা ক্ষেত্রে, সেহেতু আপনার এটা ধারণা করা যায় যে টুরিস্ট ভিসা দ্রুতই চালু হয়ে যাবে। যেহেতু ইমার্জেন্সি ভিসা অলরেডি চালু আছে কিন্তু এখনো স্মুথলি চালু নেই এবং কি টুরিস্ট ভিসা তো টোটালি চালু নেই, সেহেতু আপনার রিভিউর বিষয়টা যেহেতু অলরেডি পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সেহেতু আপনারা আশা করতে পারেন যে টুরিস্ট ভিসাটাও দ্রুত চালু হবে। যারা ইন্ডিয়া যাওয়া প্রয়োজন তাদের ক্ষেত্রে আসলে এখন ভিসাটা চালু হবে, অর্থাৎ যারা ভিসা পাবে। ওকে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন। আপনাদের সাথে কথা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।